এখানে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তো চতুর্থ শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়নের একটি ইংলিশ প্রশ্ন। তো আজকের এই ক্লাসটি করলে তোমরা জানতে পারবে যে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে তোমাদের ইংলিশ প্রশ্নটা কেমন হবে, কত মার্কসের হবে এবং প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হবে সেটা আমি আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তো প্রশ্ন যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু ঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। পরীক্ষায় ঠিকভাবে অ্যান্সার করার মূল যে কাজটি সেটা হচ্ছে কিন্তু প্রশ্ন বুঝতে হবে ভালো করে। সেজন্যই আমি আজকের এই ক্লাসে তোমাদেরকে প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং তোমরা কিভাবে এগুলোর অ্যান্সার করবে সেটাও আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো তোমরা যখন তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রশ্নটি হাতে পাবে তখন দেখবে যে এরকম একটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছে। তোমরা দেখবে যে টাইম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, মানে হচ্ছে 2.5 ঘন্টা। এই 70 মার্কসের যে অ্যান্সারগুলো তোমাদেরকে মাত্র 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো প্রথমেই তোমরা দেখবে যে এখানে বলা হবে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স 1, 2 অ্যান্ড 3। তো এখানে মূলত যেটা বলা হবে সেটা হচ্ছে এই যে টেক্সটটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের, তোমাদের যে ক্লাস 4-এর ইংলিশ বইটা রয়েছে তার মধ্যে দেখবো অনেকগুলো টেক্সট রয়েছে। যেমন এখানে রাজীবের একটি টেক্সট রয়েছে, সেই টেক্সটটি এখানে দিয়েছে। তোমাদের বইয়ের অন্য একটি পরীক্ষায় অন্য একটি টেক্সটও দিতে পারে, বা ইউনিটের একটি টেক্সট দিতে পারে, অন্য ইউনিটের একটি টেক্সট দিতে পারে। তো বলা হচ্ছে যে এই টেক্সটটি পড়ো, এখানে যে টেক্সটটি দিয়েছে বা পরীক্ষায় যে টেক্সটটি দেবে সেই টেক্সটটি পড়বে। পড়ার পর 1, 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ এই টেক্সটটির আলোকে এখানে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটির উত্তর দিতে হবে। তো এখানে রাজীবের টেক্সটটি বা অনুচ্ছেদটি দিয়েছে, এটা কিন্তু আমরা আমার ইউটিউব চ্যানেলে এই যে এটা ইউনিটটি ছিল এটার ক্লাস কিন্তু আমি করেছি, তখন কিন্তু খুব সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে আমি পড়িয়েছি। তো এখন এটা আমি আর পড়াচ্ছি না, এখন আমি তোমাদেরকে জাস্ট প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 1 নাম্বার 1, 2, 3 এই টেক্সটের আলোকে কিন্তু করতে হবে। তো 1 নম্বরে দেখো কি করতে হবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, মানে হচ্ছে এমসিকিউ। Choose the correct answer from the alternatives. Write only the answer on the answer paper. তো এখানে আমাদেরকে দেখো একটি করে প্রশ্ন দিয়েছে এবং প্রশ্নের পরে 4টি করে আমাদেরকে অপশন দিয়েছে। তো আমাদের কাজ হচ্ছে এই প্রশ্নটি পড়ব, পড়ার পর আমরা কি করব, আমরা দেখব যে এখানে যে 4টি অপশন রয়েছে 4টির মধ্যে কোন অপশনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। যেটা উত্তর হবে শুধু সেই উত্তরটা আমরা লিখব। আমরা প্রথমে লিখব যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1। তারপর আমরা কি করব, আন্ডারলাইন করব এবং আন্ডারলাইন করার পর এই যে এটা কত নাম্বার প্রশ্ন, দেখো 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার দিয়ে আমরা যে উত্তরটা হবে, যেমন আমি যদি একটু দেখিয়ে দেই, হোয়াট ইজ দ্য নেম অফ রাজীবস স্কুল। এখানে দিয়েছে আজিমিয়া গভর্নমেন্ট স্কুল, আজিমিয়া প্রাইমারি স্কুল, আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল নাকি আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। দেখো এখানে কিন্তু স্কুলের নামটি দিয়েছে, এই যে আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। তো কি হচ্ছে স্কুলের নাম, আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তার মানে উত্তর কোনটা হচ্ছে, এই সি নম্বর উত্তর হচ্ছে। তার মানে আমরা 1 নম্বরের উত্তর দেব সি দিয়ে, আমরা লিখব যে আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো এভাবে আমরা 2 নম্বর প্রশ্নটি পড়ার পর যেটা আমাদের সঠিক উত্তর হবে সেটার উত্তর আমরা লিখব। এরপর 3 নম্বর পড়ার পর যেটা সঠিক উত্তর হবে সেটা আমরা লিখব। তো এখানে এরপর দেখো 4 নাম্বার যে প্রশ্নটি সেটা আমার যেটা উত্তর মনে হবে সেটা আমরা লিখব এবং 5 নাম্বার যে প্রশ্নটি সেটা লেখার পর আমরা উত্তর লিখব, যেটা উত্তর হবে সেটা উত্তর লিখব। তো দেখো এখানে কিন্তু দিয়েছে 1 নাম্বারে আবার আরেকটি দিয়েছে, এখানে বলেছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের এই উক্তিগুলো পড়ো বা সেন্টেন্সগুলো পড়ো। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্টস অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্টস। মানে এখানে আমাদেরকে বাক্যগুলো পড়ার পর দেখতে হবে যে উপরে টেক্সটের আলোকে কোনটা সত্য কোনটা মিথ্যা। মিথ্যা সত্য হলে ট্রু লিখতে হবে এবং মিথ্যা হলে আমাদেরকে কি লিখতে হবে, ফলস লিখতে হবে। তো এখানে বিষয়টা কি হচ্ছে, দেখো এটা কিন্তু 1 নাম্বারেরই প্রশ্ন, মানে এটা 2 নম্বর প্রশ্ন নয়, এই ট্রু ফলসটা কিন্তু 2 নম্বর প্রশ্ন নয়। আমরা হয় এই 1 নাম্বার লিখব, এমসিকিউগুলো লিখব, আর না হলে এখানে যে ট্রু ফলসগুলো রয়েছে সেটা লিখব। হয় এমসিকিউ লিখব, না হয় এখানে ট্রু অথবা ফলস লিখব, দুটোই কিন্তু লেখা যাবে না। এখানে হয় রিড এই ট্রু ফলস লিখব, না হলে আমাদের এখানে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলোর উত্তর করব। তোমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। 1 নম্বর প্রশ্নের দুটো উত্তর আছে, হয় এমসিকিউ লিখতে হবে,
না হলে এই ট্রু অথবা ফলস লিখতে হবে, যে কোনো একটা লিখবো, দুটো লিখবো না, 1 নাম্বারের একটাই লিখবো, হয় ট্রু ফলস না হলে এমসিকিউ। তো এরপর আসলে কিন্তু 2 নাম্বার। তো 1 নাম্বার প্রশ্নের উত্তর লেখা যখন আমাদের শেষ হবে, আমরা যদি এমসিকিউগুলোর উত্তর করতে পারি তাহলে এমসিকিউগুলো দিব, আর যদি এমসিকিউগুলো দেখো যে পারতেছো না তাহলে তোমরা ট্রু ফলসের উত্তরগুলো দিবে। তো ওটা লেখার পর তোমরা কি করবে, 2 নাম্বার উত্তর করার চেষ্টা করবে। এখানে বলে রাখি 2 নাম্বারটা যদি ধরুন পারতেছো না তাহলে কিন্তু 3 নাম্বার করতে পারো। একের পর যে 2 নাম্বারই করতে হবে সেটা নয়, 2 নাম্বার তুমি অনেক শেষেও দিতে পারো, বা 5 নাম্বারটিও 1 নাম্বারের পর 5 নাম্বার প্রশ্নের উত্তরও দিতে পারো। তো এলোমেলো করে প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তো দেখো 2 নাম্বারে কি করতে হবে তোমাদেরকে, এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। তো এখানে আমাদের ওপরে যে আমরা টেক্সটটি পড়লাম রাজীব সম্পর্কে, সেই টেক্সট সম্পর্কে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে আমাদেরকে দেখো শূন্যস্থানের কী বসবে সেগুলো এখানে এলোমেলোভাবে দিয়েছে। এখান থেকে শব্দগুলো নিয়েই এখানে আমাদেরকে এখানে বসাতে হবে। যেমন আমি একটি যদি তোমাদেরকে দেখিয়ে দিই, এটাও শুধু যদি উত্তরগুলো তোমরা লেখো তাহলে হবে, অথবা তোমরা যদি পুরো শূন্যস্থানটি লিখতে চাও তাহলেও হবে, শুধু উত্তরগুলো লিখলেই হবে। তো এই নাম্বার দেখো, রাজীব স্টাডিজ ইন গভর্নমেন্ট ড্যাশ। তো এখানে তোমরা দেখবে যে রাজীব স্টাডিজ ইন ক্লাস হবে, নাকি মর্নিং হবে, নাকি অ্যান্থেম হবে, নাকি চাঁদপুর হবে, নাকি লিড হবে, নাকি স্কুল হবে, নাকি মিট, নাকি টুগেদার। তো এখানে দেখবে যে রাজীব স্টাডিজ ইন গভর্নমেন্ট, গভর্নমেন্ট কি হয়, স্কুল হয়, গভর্নমেন্ট স্কুল, রাজীব একটা গভর্নমেন্ট স্কুলে, তাহলে এখানে নাম্বার উত্তরটা কি হবে, স্কুল হবে। তো এভাবেই মূলত তোমরা 2 নাম্বার যে প্রশ্নটি সেটার উত্তর করবে। 2 নাম্বারটা যখন শেষ হবে তখন তোমরা কি করবে, দেখবে যে এখানে শর্ট কোয়েশ্চেন্স, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। তো এখানে মূলত আমাদেরকে শর্ট কোয়েশ্চেন, এখানে প্রশ্নগুলো দিয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে উপরের টেক্সটির আলোকে। ইন্ট্রোডিউস রাজীব মানে হচ্ছে রাজীবের পরিচয় দাও। আমরা কিন্তু এখান থেকে এই টেক্সট থেকে দেখে দেখে লিখতে পারবো। রাজীবের পরিচয় কি এখানে দিয়েছে, যে আই এম রাজীব, আই এম ইন ক্লাস 4, আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। তাহলে আমরা সেভাবেই লিখব যে রাজীব স্টাডি ইন ক্লাস 4, হি স্টাডিজ অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। তো এভাবেই আমরা রাজীবের পরিচয়টা দিতে পারি। তো আমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবো, যে এই যে টেক্সটটি রয়েছে সেখানেই আমরা পেয়ে যাব। এরপর পরবর্তী প্রশ্নটি দেখো, রাইট 2 সেন্টেন্সেস অন দ্য অ্যাসেম্বলি অ্যাট রাজীব স্কুল। রাজীবের স্কুলের যে অ্যাসেম্বলি সম্পর্কে 2টো সেন্টেন্স লিখতে হবে। এখানে কিন্তু রাজীবের স্কুলের অ্যাসেম্বলি সম্পর্কে অনেকগুলো সেন্টেন্স রয়েছে, সেখান থেকে আমরা 2টো সেন্টেন্স লিখব। দেখো এখানে রাজীবের এখানে যে রাজীব সম্পর্কে আমরা যখন পড়েছি তখন আমাদের দেখেছি যে রাজীবের স্কুলে অ্যাসেম্বলিটা কীভাবে হয় সেটা এখানে দিয়েছে। তো এখান থেকে আমরা 2টো সেন্টেন্স ওই প্রশ্নের উত্তরেই লিখতে হবে। তো এভাবেই আমরা মূলত যে এখানে শর্ট কোয়েশ্চেন বা 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটার উত্তর করার চেষ্টা। আজকে শুধু আমি তোমাদেরকে প্রশ্নটা কেমন হবে সেটাই বুঝিয়ে দিচ্ছি। পরবর্তী যে তোমাদের পরীক্ষার আমি আরও কিছু মডেল কোয়েশ্চেন নেব, সেগুলোতে উত্তর সহ তোমাদের যে পরীক্ষায় আসার মতো যে সম্ভাব্য প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব উত্তর সহ। তো এরপর দেখো 4 নম্বরে আমাদেরকে কি করতে হবে, রিঅ্যারেঞ্জিং অ্যান্ড ওয়ার্ড ইউজেস, rearrange the given words in the correct order to make meaningful sentences। তো এখানে 4 নম্বরে আমাদেরকে যেটা করতে হবে সেখানে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে। মানে এখানে একটি বাক্য দিয়েছে, বাক্যর যে ওয়ার্ডগুলো বা শব্দগুলো রয়েছে সেগুলো এলোমেলোভাবে দিয়েছে। যেমন নম্বরে দেখতেছো ইংলিশ বেগম ইজ নাসিমা টিচার অ্যান। তো এটা কিন্তু কোনো বাক্য হলো না। এখন এই শব্দগুলোকে সাজিয়ে লিখে আমাদের একটি বাক্য লিখতে হবে। তো আমরা নম্বরেই দেখব যে কি হয়। প্রথমে আমরা এই যে নাসিমা বেগম লিখতে পারি ইজ অ্যান ইংলিশ টিচার, তাহলে কিন্তু একটি বাক্য হয়ে গেল। তো এইভাবেই আমরা এই BCDE সেন্টেন্স বাক্যগুলো ওয়ার্ডগুলো পড়ার পর আমরা সাজিয়ে লিখব, তাহলে কিন্তু এখানে আমরা একটা ভালো নাম্বার পেতে পারি। অথবা যদি তোমরা দেখো যে এখানে আমি এই রিঅ্যারেঞ্জগুলো বুঝতেছি না, আমি এই সেন্টেন্সগুলো সাজিয়ে লিখতে পারতেছি না, তাহলে তোমরা কি করবে, এখানে একটা অপশন দিয়েছে, হয় এই 4 নম্বরের রিঅ্যারেঞ্জটা করবে, অথবা তোমরা কি করবে, মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। মানে এখানে এই সেন্টেন্স এখানে যে শব্দগুলো দিয়েছে কনভারসেশন, ওয়ান্ডারফুল, এনজয়, ডিফারেন্ট, গ্রেট, এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। 5টা বাক্য তৈরি করতে হবে, অথবা এটা লিখতে হবে এই যে এখানে রিঅ্যারেঞ্জ আর বাক্য তৈরি
দুটোর মধ্যে যে কোনো একটার উত্তর তোমাদেরকে করতে হবে, দুটোর উত্তর কিন্তু কখনোই করা যাবে না। হয় এখানে শব্দগুলো সাজিয়ে লিখে একটা করে বাক্য তৈরি করবে 5টা এ থেকে ই পর্যন্ত, অথবা এখানে যে শব্দগুলো দিয়েছে কনভারসেশন, ওয়ান্ডারফুল, এনজয়, ডিফারেন্ট, গ্রেট, তার মধ্যে একটা 5টা বাক্য লিখবে। তো দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের যেটা সহজ হবে সেটা তোমরা পরীক্ষায় করবে। তো এগুলো কিন্তু আমি কিভাবে বাক্য তৈরি করতে হবে বা কিভাবে এই প্রশ্নগুলো সাজাতে হবে সেগুলো কিন্তু আমি প্র্যাকটিস তোমাদেরকে করাবো, তাই চিন্তার কোনো কারণ নেই, তোমরা জাস্ট আমার এই চ্যানেলের সাথে থাকবে। 5 নম্বরে দেখো কি বলা হয়েছে, গ্রামার অ্যান্ড পাংচুয়েশন, রিরাইট দ্য ফলোয়িং টেক্সট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। তো এখানে আমাদেরকে কোথায় দাড়ি হবে, কোথায় কমা হবে, কোথায় বড় হাতের অক্ষর হবে, কোথায় ক্যাপিটাল লেটার হবে, কোথায় স্মল লেটার হবে, সেগুলো লিখতে হবে। এখানে আমাদেরকে পুরো যে এখানে সেন্টেন্সগুলো দিয়েছে, আই অ্যাম ফারিহা, আই লিভ ইন সাফিপুর, এটা পুরোটাই আমাদেরকে লিখতে হবে। যেখানে দেখো আমরা জানি শব্দের প্রথম অক্ষরটা, বাক্যের প্রথম অক্ষরটা কি হয়, বড় হাতের হয়, আই বড় হাতের হয়। তাহলে এখানে আমরা যখন লিখব তখন আইটা বড় হাতের দিব, আই অ্যাম ক্যাপিটাল লেটার দিব। আই অ্যাম ফারিহা, ফারিহা একটা কি, একটা মানুষের নাম, এজন্য আমরা এফটা বড় হাতের দিব। তারপর আই, আই আমরা জানি সবসময় বড় হাতের হয়। তো এভাবেই আমরা যেখানে বড় হাতের ছোট হাতের হবে বা যেখানে কমা হবে সেখানে আমরা কমা দিব, যেখানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার হবে সেখানে আমরা সেটা দেব। অথবা এখানে কিন্তু আমাদেরকে আরও একটি অপশন দিয়েছে, হয় আমরা এই পাংচুয়েশন মার্ক লিখব, অথবা আমরা কি করব, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে বেঞ্চ, আর্মি, ডাঙ্কি, ওয়াইফ, ম্যাঙ্গো, 5টি দেখো কি দিয়েছে, শব্দ দিয়েছে। এই শব্দগুলোর প্লুরাল ফর্ম মানে হচ্ছে বহুবচন, বহুবচন মানে কি, একাধিক, সেটা আমাদেরকে লিখতে হবে। হয় আমরা এই পাংচুয়েশন মার্ক লিখব, না হলে কি করব, এই যে শব্দগুলোর প্লুরাল ফর্ম লিখব। এটাই হচ্ছে 5 নম্বর। হয় দুটো কিন্তু লেখা যাবে না, হয় পাংচুয়েশন মার্ক লিখব, না হলে কি লিখব, প্লুরাল ফর্মগুলো লিখব। 6 নম্বরে আমাদেরকে কি উত্তর করতে হবে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন, আর্টিকেল। ইতিমধ্যে কিন্তু আমরা প্রিপোজিশন, আর্টিকেল পড়েছি, এগুলোর মধ্যে আমাদেরকে লিখতে হবে। এখানে অপশন দিয়েছে অ্যাবাউট, ইন, ফ্রম, উইথ, অ্যাট, এগুলোর মধ্যে এই প্রিপোজিশনগুলোর মধ্যে এখানে আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো এখানে আমাদেরকে কি প্রিপোজিশন বসাতে হবে, আমরা জানি এগুলো হচ্ছে প্রিপোজিশন, অ্যাবাউট প্রিপোজিশন, ইন প্রিপোজিশন, ফ্রম প্রিপোজিশন, উইথ প্রিপোজিশন, অ্যাট হচ্ছে প্রিপোজিশন। তো আমি যদি তোমাদেরকে একটি দেখিয়ে দিই কীভাবে উত্তর করবে, তোমরা পুরো বাক্যটাই লিখবে, অথবা শুধু উত্তরটা যদি লিখো তাহলেও হবে, যদি সময় না পাও তাহলে শুধু উত্তরটাই লিখবে। তো এখানে এ নাম্বারে দেখো কি হয়েছে, হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট। এখানে কি হবে, অ্যাবাউট হবে। এই যে অ্যাবাউটটা আমরা এখানে লিখব, হোয়াট ডিড ফারিয়া এবং শুভ কি সম্পর্কে, সম্পর্কে বোঝালে কি হয়, টক, এরপর অ্যাবাউট। এরপর দেখো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য অ্যাসেম্বলি উই রিসাইট ড্যাশ দ্য হোলি বুকস। তো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য অ্যাসেম্বলি উই রিসাইট কী হবে, এখানে ফ্রম দ্য হোলি বুকস, মানে হোলি বুকস থেকে আমরা বা পবিত্র গ্রন্থ থেকে আমরা কি করলাম, আবৃত্তি বা পাঠ করলাম, তেলাওয়াত করলাম। তো এভাবেই মূলত আমাদেরকে এই 6 নম্বর যে প্রশ্নটি সেটার অ্যান্সার করতে হবে। অথবা তোমরা যদি ভাবো যে এখানে আমি প্রিপোজিশনগুলো ঠিকভাবে বসাতে পারতেছি না, তাহলে কি করবে, এখানে কিন্তু অপশন দিয়েছে অর, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। এখানে প্রিপোজিশন বসাতে হবে আর এখানে আর্টিকেল বসাতে হবে। হয় প্রিপোজিশনগুলো বসাবে, উত্তর করবে, না হয় আর্টিকেলগুলোর উত্তর করবে, যেটা তোমরা ভালো পারবে সেটারই উত্তর করবে। হয় প্রিপোজিশন 6 নম্বরে, হয় প্রিপোজিশনের উত্তর করবে, এখানে এ থেকে 5 পর্যন্ত হয় প্রিপোজিশন বসাবে, না হলে এখানে এ থেকে ই পর্যন্ত আর্টিকেলগুলো বসাবে। আর্টিকেলগুলো কোনো এ অ্যান্ড দা, ইতিমধ্যেই কিন্তু আমি আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি এ অ্যান্ড দা এগুলো করিয়েছি, আর্টিকেল, প্রিপোজিশন এগুলো তোমাদেরকে পড়িয়েছি। তারপর তোমরা কি করবে, 7 নম্বর লিখবে, ফ্রম কমপ্লিশন অ্যান্ড রাইটিং কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস। এখানে আমাদেরকে সঠিক ভার্বের ফর্মগুলো লিখবে। তোমরা জানো ভার্বের বিভিন্ন ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম, ভার্বের পরে আইএনজি হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়। তো সেন্টেন্স অনুযায়ী বা টেন্স অনুযায়ী এগুলো বসাতে হয়। যদি বাক্যটি কি হয়, অতীতকালের হয় তাহলে ভার্বের কি হয়, পাস্ট ফর্ম হয়। যদি বাক্যটি বর্তমানকালের হয় তাহলে কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। আর যদি বর্তমানকালে চলমান কোনো বাক্য বোঝায় তাহলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তো সেটাই আমাদেরকে এখানে লিখতে হবে।
যেমন এই যে এখানে যে ব্র্যাকেটের মধ্যে দেখো প্রথম বন্ধনীর ভিতরে কি দিয়েছে, টক। এখানেই আমাদেরকে কিন্তু লিখতে হবে, এই শূন্য স্থানের জায়গায় আমাদেরকে টকটা লিখতে হবে। টকের পাস্ট ফর্ম হবে নাকি টকের প্রেজেন্ট ফর্ম হবে নাকি টকের সাথে আইএনজি হবে নাকি টকের সাথে এস বা ইয়েস যুক্ত হবে, সেটা আমাদেরকে লিখতে হবে। যেমন হু ড্যাশ অ্যাট দিস মোমেন্ট, তাহলে এখানে কি হবে, এখানে টকের মধ্যে টকিং হবে, ইজ টকিং হবে নাকি টক্স হবে নাকি টকড হবে, যেটা হবে সেটা লিখতে হবে। তো দেখো কে এই মুহূর্তে কথা বলছে, মানে বর্তমান চলতেছে। আর রানিং কোনো কিছু বোঝালে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, আর আইএনজির আগে কি হবে, ইজ হবে। হু ইজ টকিং অ্যাট দিস মোমেন্ট, তার মানে এখানে আমরা এই শূন্যস্থানে বসাবো, কি বসাবো, ইজ টকিং। তো এভাবেই আমরা এখানে যে 7 নম্বর প্রশ্নটি রয়েছে সেটার অ্যান্সার এভাবে আমরা করবো। এরপর 8 নম্বর, এখানে 7 নম্বর হয়তো মিসিং হয়ে গিয়েছে। 8 নম্বর প্রশ্নটি আমরা কি করব, ডব্লিউএস কোয়েশ্চেন তৈরি করব। তো ডব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে একটি বিস্তারিত ক্লাস আমি দিব। ডব্লিউএস কোয়েশ্চেনগুলো কোনগুলো দেখো, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইস অ্যান্ড হাউ। এই এখানে আন্ডারলাইন করা অর্থগুলো আমরা তুলিয়ে দিয়ে সেগুলো কি করব, আমরা কি করব, ডব্লিউএস কোয়েশ্চেন তৈরি করব। পরবর্তীতে আমি জানিয়ে দেব কিভাবে ডব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। এরপর 8 নাম্বার বা 9 নম্বরে আমাদেরকে যেটা লিখতে হবে, লেটার। Write a letter to your parents informing them about a caring friend of your school. তো কীভাবে লেটার লিখতে হয় সেটাও আমি খুব শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার আগে। আর তারপর কি করতে হবে, তোমাদের কম্পোজিশন, রাইট এ শর্ট কম্পোজিশন ইউর এইম ইন লাইফ। তো তোমাদেরকে একটা কম্পোজিশন লিখতে হবে। তো তোমাদেরকে 5-6টি আমি কম্পোজিশন দিব, সেগুলো তোমরা মুখস্থ করবে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য। তো এভাবেই তোমরা এই যে প্রশ্নটি রয়েছে প্রথম প্রান্তিক মূল্যায়নের, সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের গ্রুপে জানিয়ে দিও।